আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকে একটা কনফিউশনে আছো। জেএনইউ যেহেতু এবার জিএসটি থেকে আলাদা হয়েছে এবং জেএনইউ তে রিটেন কোশ্চেন থাকবে, তো তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে, ভাইয়া জেএনইউ এর রিটেন প্রিপারেশন কিভাবে নেব এবং ডিইউ এর রিটেন প্রিপারেশন ঠিক কিভাবে নেব। প্রথমেই আসি, জেএনইউ রিটেন প্রিপারেশন এবং ডিইউ রিটেন প্রিপারেশনের মধ্যে আসলে পার্থক্য কি কোনো আছে নাকি নাই, এই প্রশ্নের অ্যান্সারটা। প্রথমত হলো, জেএনইউ এবং ডিইউ এর রিটেন প্রিপারেশনের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। তোমরা যদি 2019 সালের কোশ্চেনগুলো দেখো, 20 এর আগের কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবা জেএনইউ এবং ডিইউ এর রিটেন যে কোশ্চেনটা 20 এর দিক থেকে, তো 19 এর পর থেকে তো হচ্ছে ডিইউ এর রিটেন শুরু হয়েছে। তো জেএনইউর যদি তুমি 20 এর আগের কোশ্চেনগুলো দেখো এবং বর্তমান ডিইউর কোশ্চেনগুলো মিলানোর চেষ্টা করো, দেখবা দুইটার প্যাটার্ন অ্যাজ সেম অ্যাজ দুইটা ডিইউ। ডিইউ এর প্যাটার্নটাই হচ্ছে জেএনইউ এর কোশ্চেন প্যাটার্ন রিটেনের। তো তুমি যদি জেএনইউ এবং ডিইউ এর আলাদাভাবে রিটেন প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই, তুমি শুধু ডিইউ এর যদি রিটেন প্রিপারেশন নাও, তাহলে তোমার জেএনইউ কিন্তু কভার হয়ে যাইতেছে। এখন আসি, তুমি হচ্ছে কিভাবে রিটেন প্রিপারেশনটা নিবা। তো ফিজিক্সের জন্য তোমার রিটেন প্রিপারেশনের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। প্রথমত ফিজিক্সের জন্য আমি রেকমেন্ড করব ইসাক স্যারের বই পড়া। ইসাক স্যারের বই পড়া, ইসাক স্যারের বইয়ের এক্সাম্পল। এখন কি তোমার ইসাক স্যারের প্রতিটা প্রশ্নমালার সবগুলা ম্যাথ করতে হবে? অবশ্যই অ্যান্সার ইস না, যে তোমার এত সময়ও নাই যে তুমি হচ্ছে সবগুলা ম্যাথ করবা। তাহলে কি করবা? এক্সাম্পলের ম্যাথগুলা করবা প্রতিটা। এর আগে তোমাকে জানতে হবে প্রতিটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক আসলে কি কি, ইম্পর্টেন্ট টপিক কি কি, এই বিষয়টা তোমাকে অবশ্যই জানতে হবে। ধরো তুমি হচ্ছে কাজ ক্ষমতা শক্তি খুললা, সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে জানতে হবে। সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক জানার পর যে কাজটা করবা, সেই ইম্পর্টেন্ট টপিক রিলেটেড যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো আগে পড়বা, সেই থিওরি পড়ার চেষ্টা করবা এবং সেই থিওরি জানার পর সেই থিওরির উপর দেখবা যে ইসাক স্যারের বইয়ে সুন্দর মতো কিন্তু প্রতিটা থিওরির পর ম্যাথ দেওয়া থাকে। এই জন্য আমি ইসাক স্যারের বইটা রিকমেন্ড করি। প্রতিটা বইই প্রতিটা থিওরির উপর ম্যাথ আছে, কিন্তু ইসাক স্যারের বইয়ে প্রতিটা থিওরির পর সুন্দর মতো করে ম্যাথটা সাজানো আছে। তুমি যখন ইজিলি ইম্পর্টেন্ট টপিকটা জানতেছো এবং থিওরিটা জানলা, জানার পর তুমি হচ্ছে এক্সাম্পলের ম্যাথটা সলভ করবা এবং এক্সাম্পলের ম্যাথটা সলভ করলে তোমার যেটা হইতেছে, তো তোমার মধ্যে ওই টাইপের যে কোনো ম্যাথ আসলে তুমি সলভ করতে পারবা। এই অ্যাবিলিটিটা তুমি গ্রো করতেছো। এরপর তুমি যে কাজটা করবা, কোশ্চেন ব্যাংকে যাবা এবং কোশ্চেন ব্যাংকে যাওয়ার পর তুমি ওই রিলেটেড যতগুলো কোশ্চেন পাও সব কোশ্চেনগুলো সলভ করবা, সব কোশ্চেন, এবং কোশ্চেন ব্যাংকের প্রতিটা কোশ্চেনই আসলে সলভ করা উচিত, প্রতিটা কোশ্চেনই সলভ করবা। এরপর সূত্রগুলা, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু সূত্রগুলোর উপর তোমার ভালো মতো একটা দক্ষতা থাকতে হবে এবং প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলা কিভাবে কোন ম্যাথের জন্য সলভ করতে হইতেছে, কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, এই বিষয়টা তুমি বারবার যত বেশি বেশি প্র্যাকটিস করবা তত বেশি বেশি তুমি বুঝতে পারবা। এর জন্য তোমার কি করতে হবে? বেশি বেশি করে এক্সাম দিতে হবে, বেশি বেশি করে এক্সাম দিতে হবে। এবং এক্সামগুলো তুমি কই দিতে পারো? বিভিন্ন জায়গায় দিতে পারো। তো আমাদের 15 তারিখের পর এক্সাম ব্যাচ শুরু হবে, 15 তারিখের পর এক্সাম ব্যাচ শুরু হবে, যেখানে প্রতিটা কোশ্চেন ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড মানের হবে এবং প্রতিটা কোশ্চেন সেখানে এমসিকিউ প্লাস রিটেন সব ধরনের সব ধরনের এক্সাম নেওয়া হবে। এবং এমসিকিউ গুলো হচ্ছে আমরা ডিরেক্ট দিয়ে দেবো এবং রিটেন গুলো আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দেবো। এবং এমসিকিউ এবং রিটেন দুই ধরনের তুমি পাইতেছো এবং এখানে 30 দিন ধরে একটা এক্সাম, 30 প্লাস এক্সাম নেওয়া হবে এবং সেখানে 3 বার তুমি রিভিশন দিতে পারো। সেই রুটিনটা যদি ফলো করো, তাহলে তুমি 3 বার রিভিশন দিতে পারো, 3 বার। এবং পুরা কোর্সটার ফি কত জানো? 149 টাকা। অর্থাৎ একটা এক্সাম প্রতি তোমার 5 টাকারও কম পড়তেছে। সো হাইলি রেকমেন্ড করব তোমার বেশি বেশি প্র্যাকটিস করার জন্য এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত। যত বেশি এই মুহূর্তে এক্সাম দিবা, যত জায়গায় এক্সাম দিবা, তত বেশি তোমার প্র্যাকটিস হবে এবং তত বেশি তোমার ভিতরকার কনফিডেন্স বাড়বে। যত কনফিডেন্স গ্রো করবে, তত তোমার চান্স পাওয়ার অ্যাবিলিটিও বাড়বে। এরপর আসি, কেমিস্ট্রি কিভাবে প্রিপারেশন নেবে। কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়ার জন্য হাজারি স্যারের বইও পড়তে পারো রিটেনের জন্য, কবির স্যারের বইও পড়তে পারো রিটেনের জন্য, আর রিপিট রিটেনের জন্য। বাট এমসিকিউ এর জন্য হাইলি রেকমেন্ড, এমসিকিউ এর জন্য তোমাকে কিন্তু হাজারি স্যারের বই পড়তেই হবে, হাজারি স্যারের বই পড়তেই হবে। এবং রিটেনের জন্য কবির স্যারের বইটাও পড়তে পারো, কবির স্যারের বইটা অনেক গোছালো। এবং অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি হচ্ছে কবির স্যারের বইটাই বেশি রিকমেন্ড করি। তো অর্গানিক কেমিস্ট্রি কিভাবে প্রিপারেশন নিবে এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটা দেখে আসতে পারো। এখন আসি, এগুলো তো পড়লা, এখন তুমি যদি দেখো আগামী কয়েক বছরের বিউ এর কোশ্চেন প্যাটার্ন যদি দেখো, তাহলে রিটেনে দেখবা ম্যাথমেটিক্যালের থেকে তারা বেশি ফোকাস করছে কিন্তু
থিওরিটিক্যাল কোশ্চেন, এবং ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলা ম্যাক্সিমাম আসে 4 অধ্যায় থেকে, অথবা তোমার হচ্ছে 3 অধ্যায় থেকে সেকেন্ড পার্টের। তো তোমার এই যে তুমি হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো জানতেছো, তো ইম্পর্টেন্ট টপিকগুলো জানা অবশ্যই দরকার। এবং বেশিরভাগ কোশ্চেনগুলো আসতেছে কিন্তু থিওরিটিক্যাল পার্টগুলো থেকে। তো রিটেনের জন্য, কমন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই থিওরিটিক্যাল পার্টগুলোর উপর ভালো রকমের একটা দক্ষতা থাকতে হবে, এবং থিওরিটিক্যাল পার্টগুলা অবশ্যই পড়বা। কোন বোর মডেল, যতগুলা মডেল আছে, যতগুলা পার্থক্য আছে, যতগুলা চিত্র আছে, সবগুলা সম্পর্কে কিন্তু একটা ভালো রকমের ধারণা রাখতে হবে। এমসিকিউর জন্যও বলি, রিটেনের জন্য বলি, তোমার একটা ভালো রকমের ধারণা রাখতে হবে। এরপর আসি যে হচ্ছে ম্যাথ কিভাবে প্রিপারেশন নিবে, ম্যাথ রিটেন প্রিপারেশনের মধ্যে নেওয়া উচিত কিভাবে। যে কোনো একটা টেক্সট বুক পড়ো, হোক সেটা ইসাক স্যার, সরি, হোক সেটা তোমার হচ্ছে কেতাবউদ্দিন স্যারের, হোক সেটা হচ্ছে রূপন্থী পাবলিকেশনের, যে কোনো একটা টেক্সট বুক তুলো। সে টেক্সট বুকটা তুমি হচ্ছে, সে টেক্সট বুকের প্রথমত তোমাকে জানতে হবে যে প্রতিটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি, এবং এই জন্য কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি এই মুহূর্তে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমার করার কোনো দরকার নাই, আমাদের অলরেডি ম্যাথের ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাসগুলো আপলোড করা আছে, সেগুলো যদি তুমি দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবা যে ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি, প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি, এবং সেগুলো জানার পর তোমার ওই সূত্রগুলো অবশ্যই প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করতে হবে, প্রতিটা সূত্রগুলো মুখস্থ করতে হবে যাতে করে তুমি পারো। এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, আমি হাইলি রেকমেন্ড করবো ত্রিকোণমিতির সূত্রগুলো বারবার করে পড়ো, কারণ এগুলা বারবার ভুলে যাও। এবং যে চ্যাপ্টারগুলো থেকে দেখবা যে বেশিরভাগ ম্যাক্সিমাম কোশ্চেন হয় রিটেনের জন্য, ত্রিকোণমিতি, যোগজীকরণ, অন্তরীকরণ, সরল রেখা, বৃত্ত, কোনিক্স, এই চ্যাপ্টারগুলোর উপর বেশি বেশি করে জোর দিবা, বেশি বেশি করে জোর দিবা। এবং বাকি চ্যাপ্টারগুলো যে কম জোর দিবা এমনও না, বাট এই চ্যাপ্টারগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই চ্যাপ্টারগুলোও অনেক বেশি বড়, এবং এই চ্যাপ্টারগুলোর টপিকগুলোও অনেক বেশি, তাই এগুলোতে টাইম একটু বেশি দেওয়া উচিত, এগুলোতে টাইম একটু বেশি দেওয়া উচিত। তো তুমি তোমার রুটিনটা যেটা ক্রিয়েট করবা, এইভাবেই ক্রিয়েট করবা যাতে করে এগুলোতে তোমার টাইম একটু বেশি দেওয়া হয়। তো এই গেল। এবং তুমি তো এখন সব ম্যাথ করা অবশ্যই পসিবল না, প্রতিটা টাইপের উপর, প্রতিটা সূত্রের উপর 2 থেকে 3টা ম্যাথ করবা, যাতে করে ওই টাইপ থেকে যদি যে কোনো ম্যাথ আসে, নতুন কোনো ম্যাথ বানায়ও দেয়, তাও যেন তুমি পরীক্ষার হলে করে আসতে পারো। এর জন্য তোমাকে বেশি বেশি করে এই মুহূর্ত থেকেই পরীক্ষা দেওয়া উচিত, এই মুহূর্ত থেকে পরীক্ষা দেওয়া উচিত। এই জন্য আমি আবারও বলতেছি, আবারও রেকমেন্ড করতেছি যে তুমি আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারো, যেখানে এই এক্সাম ব্যাচের লিঙ্ক হচ্ছে আমরা ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি ফর্মটা পূরণ করলে এনরোল হয়ে যাবা। এবং যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের গাইডলাইন্স, যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবা। আমরা চেষ্টা করি তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার দেওয়ার, এবং যে কোনো সময়, সব সময় আমরা চেষ্টা করি তোমাদের পাশে থাকার। তো এই অ্যাডমিশন জার্নিটা আমরা চাচ্ছি তোমাদের সাথে থাকার, এবং তোমাদের এই জার্নিটা অনেক সুন্দর হোক, এই জন্যই আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টা। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট।